হ্যালো গাইস, সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো বলো? গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো বেগুনের ভর্তা। বেগুনটাকে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার পরে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি, ওটা স্কিপ করে নিয়েছি। এবার বেগুনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো। ভালো করে বলতে তোমার বেগুন পোড়ালে দেখবে একটু কালো কালো ছালগুলো থাকে, ওইগুলো একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে তোমাদের এখানে কী কী নিয়েছি দেখো। টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। এবার গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে তেলটা একটু গরম করে নেবো। হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি লঙ্কা কুচিটা অ্যাড করে দেবো। লঙ্কার আমি সামান্য পরিমাণে নিয়েছি, তোমরা কেমন ঝাল খাও সেই পরিমাণ মতো নিয়ে নেবে। আমি সব অল্প অল্প করে নিয়েছি, তাই তোমরা পরিমাণ মতো কতটা বানাবে বা কী বানাবে ততটা পরিমাণ মতো একটু নিয়ে নেবে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আর তোমরা সবাই কেমন আছো বলবে, তোমাদের আমার ভিডিও কেমন লাগে বলবে, ঠিক আছে? যাই হোক, এর মধ্যে এখন পেঁয়াজ অ্যাড করে নিলাম। পেঁয়াজটা একটু অল্পই নিয়েছি, বেশি নেওয়া হয়নি, তোমাদের আগেই বলেছি। তোমাদের যেমন পরিমাণ তেমনটাই নেবে। যাই হোক, পেঁয়াজটা আমি যতটা নিয়েছিলাম ততটা এবার ভেজে নেবো হালকা করে, একটু লাল লাল হবে। লাল লাল হওয়ার পরে আমি আবার দেখাবো। যেহেতু বেগুন ভর্তা এটা বানাচ্ছি, তোমরা যা ইচ্ছা দিয়ে খেতে পারো, গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারো, খুব দারুণ লাগবে। আমি বানিয়েছি, আমার যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। কেমন লাগে আমার ভিডিওটা সেটাও কমেন্ট করে বলবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। আর তোমরা একবার খেয়ে দেখবে কেমন লাগলো আমার ভিডিওটা, সবাই বলবে কিন্তু। হ্যাঁ, অনেক কষ্ট করে বানিয়েছি। যাই হোক, এবার তোমার টমেটো কুচিটা অ্যাড করে নেবো। টমেটো আমার অল্পই নিয়েছি, সব টমেটো একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি, যাতে না গলতে একটু সুবিধা হয়, বুঝলে? টমেটো দেখো একদম ছোটো ছোটো করা, বেশি বড়ো না, মানে মিডিয়াম মিনি মিনি পিস করা, সবই ছোটো ছোটো পিস করা, যাতে না একটু গলে যায় তাড়াতাড়ি। এবার সামান্য নুন অ্যাড করলাম, মানে সব পরিমাণ মতো, তোমরা পরিমাণ মতো নেবে। নুন নিলাম একটু, যাতে না একটু তাড়াতাড়ি লাল লাল টাইপের হয়ে যায়। সবাই জানবে যে যারা যারা রান্না করে ঘরে, যে নুন দিলে একটু তাড়াতাড়ি মানে লাল লাল হয়ে যায়। যাই হোক, সবাইকে তো আর বলতে হবে না, সবাই জানে যে আমার দিয়ে বড় বড় সবাই আছে। যাই হোক, এবার নুনটা অ্যাড করে নিয়েছি, যতক্ষণ ভাজা হচ্ছে এবার তোমাদের অ্যাড করে নেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো। তোমরা সব পরিমাণ মতোই নেবে, বুঝলেন? আমার একটু ঝাল কম খাই তাই একটু ঝাল দিয়েছি, আবার একটু বেশি খাই তাই তোমরা পরিমাণ মতো নেবে। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দিয়েছি। এবার জিরে গুঁড়ো দিলাম। এবার জিরে গুঁড়ো দেওয়ার পরে আমরা ম্যাগি মশলা দিই, তাই ম্যাগি মশলাটা কেটে নিলাম, কেটে নিয়ে ঢেলে দিলাম। আমরা 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, তোমরা সব পরিমাণ মতো একটু দেখে নেবে। এবার একটু মাখা মাখা করবো, ভালো করে একটু লাল লাল করে নেবো একটু মেখে। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব দারুণ লাগে। এবার বেগুনটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, বেগুনটা একসাথে ভালো করে ঠেসে নেবো, মানে খুন্তি দিয়ে আমরা কেটে কেটে নেবো, ঠেসে নেবো। এবার তোমার লাস্টে দিলাম ধনেপাতা। আর আমার ভিডিওটা যদি কেউ নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আমার ভিডিওটা কেমন লাগে তোমরা সবাই বলে দেবে। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যাই হোক, আমার অলরেডি অনেকটা হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে, একটু ঘেটে নেবো একটু ভালো করে, যাতে মশলাগুলো একটু মিক্স হয়ে যায়। কত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এতে জিরে অ্যাড করে না, তোমরা একটু হালকা হলে করতে পারো, কিন্তু জিরেটা ভালো লাগে না, আমি তাই জিরে দিইনি। যাই হোক, আমরা এমনি খাই তাই এমনি থাকলো, ওই জন্য আমরা পাউডার দিয়েছি, জিরে পাউডার, বুঝলে? গোটা জিরে দেওয়া হয়নি, মানে পাউডারটা হলেও মানে ভালো লাগে, আর গোটা জিরেটা হলেও ভালো লাগে। এবার দেখতে পারো তোমরা টোটাল কেমন হয়েছে আর কেমন লাগলো আমার ভিডিওটা। সবাইকে টাটা।